তখন আল্লাহর দোয়াই, তখন রাসূলের দোয়াই, তখন হাতে পায়ে ধরি, কোনো প্রকার অন্যায় করে আমার বাহির মারতে গেছে। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অভিযোগ উঠেছে ঘটনার পর অন্তত 2 দফায় প্রতিপক্ষের শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাট চালানো হয়েছে। লুট করে নেওয়া হয়েছে গবাদি পশু, স্বর্ণালংকার ও নগদ টাকা। এমনকি কয়েকটি পরিবারের কাছে 5 লাখ টাকা করে চাঁদা দাবিরও অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ, আর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একটি সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ আর একজন বৃদ্ধের মৃত্যু। এরপরেই প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার মোল্লা ইউনিয়নের লাউখোলা, চরগজনাইপুর ও 26 পাড়া এলাকায়। সংঘর্ষের কয়েকদিন পরও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের। গত সোমবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খা ও তার সমর্থকদের সংঘর্ষ হয়। এই সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের হাতের কবজি উড়ে যায়, আহত হন অন্তত 10 জন। ককটেলের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান 70 বছর বয়সী মান্নান সর্দার। মান্নান সর্দারের মৃত্যুর ঘটনায় তার ছেলে দিদার সর্দার বাদী হয়ে বুধবার জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় 87 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়। তবে মামলা হওয়ার পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, বুধবার গভীর রাতে রেজাউল শিকদারের নেতৃত্বে প্রতিপক্ষের শতাধিক বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ঘরের দরজা, জানালা, আসবাবপত্র, এমনকি বসবাসের ভবনের ছাদও ফুটো করে দেওয়া হয়। আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় বাড়ি থেকে গরু বাছুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। কোনো পরিবারের কাছে 5 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ। 14পুর মার্ডার হয়েছে, আমরা তো এটি কিছু জানি না, আমাদের পুরুষ বাসায় নাই, এরা হলো বাহিরে, আমরা তো এটি জানি না। মনে করেন রেজাউল শিকদার আর নুজামাল শিকদার আর রুবেল মাঝি, এটি মনে করেন লোক প্রায় 500-র মতো লোক নিয়ে আইসা, মনে করেন এই আমরা মহিলা মানুষ বাচ্চাকে নিয়ে মনে করেন বাসায় থাকতে পারি না। এরা মনে করেন ঘর প্রতি 5 লাখ করে টাকা চায়। আর আমাদের মনে করেন ঘরে যায় দেখেন আপনারা, জিনিসপত্র যা আছে, আমাদের টাকা পয়সা যা আছে, এটি সব এরা লোকজন নিয়ে অস্ত্র নিয়ে আসে, আইসা মনে করেন আমাদের গলায় ধরে, এই টাকা চাই, জিনিসটা আমরা এটি কোথা থেকে দিম, এটি মনে করেন আমাকে সুকেছে আছে, এটি সব এরা নিয়ে গেছে। আমার স্বামী হইলো বাসায় থাকেন, আমার স্বামী দোকানদারি করে লাউখোলা বাজারে। আমার গরু আসলো, ঘরে স্বর্ণ আসলো, টাকা আসিল। নুজামাল শিকদার, রেজাউল শিকদার, রুবেল মাঝি, মোশারেফ চকিদার, আজগজ চকিদার, মন্নান খা আইসা আমারে ডর দেখাইছে। পুলিশ রাস্তায় দাঁড়া করাই থুয়েছে, বলে টাকা দিবা না হয়তো তোমার স্বামীর দিবা। আমি বলছি আমার স্বামী দোকানদারি করে, আমার স্বামী কোনো দল বলে নাই, এই দলে নাই ওই দলে নাই, আমরা নিরাপত্তায় থাকি। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়িত না থাকা অনেক নিরীহ মানুষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তাদের দাবি, হত্যাকাণ্ডের পাশাপাশি নিরপরাধ মানুষের বাড়িঘরে হামলার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বরাবর আয়া লোক স্বামীকে, তখন আল্লাহর দোয়াই, দেখ আমি দল করি না, মল কিছু করি না, আমার কোনো রাজনীতি নাই। আমি 2-3টা পোলা, আমার এটা খাওয়ান দেয় না, আমার মাইয়া একটু দেয়, আমি একটু প্রেম করে বাঁচি। তখন আল্লাহর দোয়াই, তখন রাসূলের দোয়াই, তখন হাতে পায়ে ধরি, কোনো প্রকার অন্যায় করে আমার বাহির মারতে গেছে। তোর চাষি না, চাষি গাইল মারে কেডা, আর ঘরে কেডা ওইলে বাইরে না লেখা টাইনা টেনে সব বাইর করবো, একই ঘরাইছে। ঘরে ফিরিস্তি ডাক্তার হালাই দিছে, মিশিং হালাই দিছে, ওই থানা দিলে হালাই দিছে। আমার স্বামী থাকে বাহিরে, তারা কালকে রাত্রে আসছে, আইসা ঘর দুয়ার মানে ঘরের ভিতরে ঢুইকা প্রচুর ভাঙচুর করছে, ঘর দুয়ার কোবাইছে। আমরা অসহায়, আমরা ঘরের ভিতরে লুকাইয়াছিলাম, আমাদের বাইর করে দিছে, আমাদের অনেক ধমকি ধমকি দিছে। কাকা এই কথাই যে মার্ডার হয়েছে যে হেই মোল্লাকান্দি, হেডার এখান করে মানুষ জড়িত না, এই হিসাবে আমি ওইটার বিচার চাই। আর এই যে এখানে যে নিরহ মানুষ লুটপাট হইল, এইটারও আমরা বিচার চাই আমরা গতন। তবে হামলা ও লুটপাটের সব অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল শিকদার। আমার জানা মতে এমন কোনো কিছুই হয় নাই। আপনারা আসছেন দেখেন, তারা রাসেল মাঝির একটা ঘর দুয়ার ভাঙচুর করছে। যখন মারামারি হয়, যখন মান্নান সর্দার মারা যায়, তখন তার ঘর দুয়ার ভাঙচুর করছে। আমার নেতৃত্বে এমন কিছু হয় নাই।
আমরা এখানে আসি, আমাদের যারা আছে কেউ বলতে পারবো না যে কারো ঘর দুয়ার ভাঙচুর করছে। তাদের ঘর দুয়ার তাদের মালামাল তারা সরাইছে, বলছে যে এরা নিয়ে গেছে। এদিকে হত্যা মামলার ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা, লুটপাট ও চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা হয়েছে, ঘটনার পরের দিনই মামলা হয়েছে এবং এই মামলার প্রেক্ষাপটে আমরা 8 জনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি হচ্ছে স্থানীয়ভাবে এই অঞ্চলে যে কালচার, যে ঘটনা ঘটার পরে প্রতিপক্ষ বাড়িতে হামলা, এটাও প্রতিহত করার জন্য আমরা কাজ করছি এবং যদি পরবর্তীতে এরকম কোনো অভিযোগ হয় যে কোথাও কোনো লুট হয়েছে বা হামলা হয়েছে, তাহলে সেটাও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। একজনের মৃত্যু দিয়ে শুরু হওয়া সংঘর্ষ এখন ছড়িয়ে পড়েছে প্রতিশোধ, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে। পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশাই স্থানীয়দের। নিউজ ডেস্ক, হুঙ্কার ডিজিটাল।